নবী আমার উম্মতের জন্য কাঁদলেন, এরে যুবক, আজকে তুমি মেসিকে বন্ধু বানাইলা, আজকে তুমি অমুক তমুককে বন্ধু বানাইলা, আজকে তুমি মেসির কাটিন তুমি তোমার মাথার মধ্যে চুল কাটো, আজকে মেসির পোশাক তুমি পরিধান করো। অথচ আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিন্তু হাসর কিয়ামত হবে। আজকে আমরা মেসিকে আপন বানাইছি, যুবকেরা এমন করে চুল কাটে, কেউ কাটে মেরিন, এমনকি মেরিন ছায়ানা, এমনকি দেখবেন অনেকে মেসির অনুসরণ করে চুল কাটে, এমনকি অনেকে রোনালদো নাকি তা জানি কয়, এমনকি দেখবেন ম্যারাডোনার চুল কাটে। এরে যুবক, তুমি কিন্তু মুসলমান, তুমি কিন্তু মুসলমান, তুমি কিন্তু একজন আল্লাহ পাকের বান্দা। তারা কিন্তু কাফের, ওরা কিন্তু তোমার মডেল নয়। তোমার আমার আপনি আমার মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার মডেল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতির জন্য কান্দে। শুধু কি তাই, দুনিয়াতে থাকতেও সর্বদা উম্মতির জন্য কান্না করেছে। মদিনার ভিতরে নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে আমরা যখন কোনো লোককে খুঁজে বেড়াই, একটা উদাহরণ দেয়, ধরেন একজন লোক, আমরা একজন বুজুর্গকে খুঁজতে যাই, না পাইলে একটু খোঁজাখুঁজি করি, এমন করে নবীজিকে পাওয়া যাচ্ছে না, নবী কোথায় চলে গেছে। কারণ সাহাবীরা সর্বদা নবীজির কাছে বসে থাকতেন। আমার আপনার নবী কি করতেন, এমন কি শিখাইতেন, সর্বদা সাহাবী কেরাম নবীজির কাছ থেকে অনেক কিছু শিখতেন। আল্লাহর রাসূল তো মদিনার ভিতরে আছেন, তার মানে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে নবীজি অবস্থান করতেছি। কিন্তু সাহাবী আবু বকর, উমর, আলী সাহাবী কেরাম পাইতেছে না নবীজি। আমার আপনার নবী আম্মা জান আয়েশার হুজরার ভিতরে গিয়া বলতেছেন, আয়েশা দরজাটা লাগায়া দাও। দরজা যখন বন্ধ করলো, এর যুবক, এ গাজীপুরের মুসলমান, ও আমার নরসিংদীর মুসলমান, এই বাংলাদেশের মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি বলি, যারা যারা আমার এই বয়ানটা শুনতেছেন, আপনাদের কাছে আহ্বান, একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। আপনাদের এই গাজীপুর এই এলাকার ভিতরে দেখেন, আমি নতুন আসছি নাকি পুরান আল্লাহ ছাড়া কেউ জানে না। বলতেছিলাম ভাইরা আমার আপনার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন, এরে আয়েশা, দরজাটা বন্ধ করো, আমার অনুমতি ছাড়া তুমি দরজা খুলবা না। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণা কিন্তু প্রত্যেকই গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ মরণ এমন একটা শব্দ, এই পৃথিবীতে এমন কেউ নাই যে মরণের কথা শুনলে ভয় পায় না। মরণকে প্রত্যেকেই ভয় পায়, এমনকি প্রত্যেকে স্বীকার করে মরে যাব। অনেকে গাছের পূজা করে, সে বলে আমার মরণ আছে। অনেকে সূর্যের পূজা করে, তাকে যদি বলা হয় মরবেন কিনা, সেও বলে মরতে হবে। এমনকি মরতে হবে এই শব্দটা সবাই স্বীকার করে, কিন্তু বিশ্বাসে একমত, আমলে সবাই কিন্তু একমত নয়। মরতে হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূলকে ডেকে বলেন, ওগো নবী, মুমিনের কি মৃত্যুর যন্ত্রণা কষ্ট হবে? আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, হ্যাঁ, মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে,
আল্লাহর রাসূলকে তখন আম্মাজান আয়েশা ডেকে বলেন, ওগো নবী, মুমিনের যদি কষ্ট হয়, আবার নাফরমানের যদি মৃত্যুর সময় কষ্ট হয়, তাহলে মুমিনের ইজ্জত সম্মান থাকলো কোথায়? মুমিনেরও যদি মৃত্যুর সময় কষ্ট হয় আর নাফরমানেরও মৃত্যুর সময় কষ্ট হয়, তাহলে মুমিনের ইজ্জত রইল কোথায়? আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, এরে আয়েশা শোনো, মুমিনের মৃত্যুর সময় কষ্ট হলেও মুমিনের কষ্টটা কষ্টদায়ক থাকবে না, মুমিনের কষ্টটা আনন্দিত হয়ে যাবে। আনন্দ কেমনে হবে? আল্লাহ নিজে কোরআনে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুমিন যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন মুমিনের কাছে ফেরেশতারা আগমন করে মুমিনকে জান্নাতের সুসংবাদ দিবে। মুমিন কাইসা ডেকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুমিনকে ডেকে বলবে, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিয়ে বলবে তুমি খুশি হয়ে যাও। যেই জান্নাতের ওয়াদা তোমাকে আল্লাহ পাক দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ পেয়ে তুমি খুশি হয়ে যাও। ফেরেশতারা এসে ডেকে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আয়েশা বলবে, দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম গো, এমন কি কবরের ভিতরেও থাকবো। এমন আয়েশা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের সুসংবাদ মুমিন কি দিবে? এমন কি মরণের যন্ত্রণা কিন্তু প্রত্যেকেরই স্বাদ গ্রহণ করতে হবে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পুরাতন কবরের পাশ দিয়া যাইতেছেন, তার উম্মতেরা ডেকে বলেন, আপনি ওই পুরাতন কবর থেকে একজন মুর্দাকে উঠান, উঠাইয়া আপনি দেখি কথা বলতে পারে কিনা, এমনকি আপনি কবর থেকে উঠাতে পারেন কিনা। তাহলে কি হবে? আপনার প্রতি আমাদের এখান বিশ্বাস আরো বেশি হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার কবরের পাশে গিয়া বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। একজন মুর্দা কবর থেকে উঠে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? তোমার কি পরিচয়? এমনকি তোমার নাম কি? এমনি ডাক দিয়ে বলতেছেন, আমি হইলাম সাম আলাইহিস সালাম, আমি হইলাম নূহ পয়গম্বরের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। এমনি ডাক দিয়ে বলতেছেন, আপনি যে কবর থেকে উঠেছেন, দুনিয়াতে থাকবেন নাকি আবার কবরে চলে যাবেন? ডাক দিয়ে বলতেছেন, ওগো ঈসা, আমি যে দুনিয়াতে থাকবো, আমার যদি কয়েকদিন হায়াত আল্লাহ আমাকে দেয়, এমন কি বলতেছেন, আমাকে যে রূহ যে আজরাইল কবজ করেছেন, সেই রূহ নেওয়ার জন্য কি আবারও কি আমার কাছে আজরাইল আসবে? হযরত ঈসা তিনি ডাক দিয়ে বলেন, তুমি হইলা পয়গম্বরের ছেলে, পয়গম্বর, তো আপনি কেন আজরাইলকে তো ভয় পান? আপনি হলেন একজন পয়গম্বরের ছেলে, এমন কি নিজেও আপনি পয়গম্বর। এমনি তিনি ডাক দিয়ে বলেন, ওগো ঈসা, আজ থেকে আমার 4000 বছর আগে আমার জানটা কবজ করা হয়েছিল, আজও পর্যন্ত আমি মরণের কষ্টটা বলতে পারি না। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্যে আল্লাহর ভয় দিলে প্রত্যেকেরই থাকা চাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীকে চাদর দিয়া ডেকে রাখা হয়েছে।
হঠাৎ করে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়ের ভিতরে চাদরের ভিতরে এমন করে হাত বুলাই, এমনকি হাতটা আবার নবীজি লম্বা করেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা তাকায়া দেখি নবীজি একটা হাত মুবারক এমন করে গুঠায়, হাতটা আবার নবীজি লম্বা করেন। আমরা আবার তাকায়া দেখি গো নবীজি একটা পা এমন করে গুঠায়, পাটা আবার নবীজি লম্বা করেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কেন এমন করতেছেন, নবীজি কেন এমন করেন? নিষ্পাপ নবী, নবী মাসুম, আল্লাহর পরে যার স্থান, এই পৃথিবী যার জন্য আল্লাহ বানাইছেন, এই পৃথিবীতে নবীর ঊর্ধ্বে পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। নবীজির উপরে পৃথিবীতে কেউ কি আছে? কেউ নাই। আম্মা জান আয়েশা বলেন, কেন নবী এমন করতেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবীজির মাথা থেকে পা মোবারক পর্যন্ত যে চাদরটা ছিল, আমরা যখন চাদরটা সরালাম এমনি তাকায়া দেখি নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো পশম মুবারক নাই যে নবীজির পশম মুবারক দিয়া গাম আসে নাই। এমন কোন পশম মুবারক নাই যে পশম মুবারক দিয়া গাম বাহির হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীর যদি এরকম, তাহলে সাধারণ মানুষের কেমন হবে? হঠাৎ করে নবীজি ডেকে বলেন, রে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো ঘুমা, কে জানি সালাম দেয়, ঘরে ঢুকার জন্য পারমিশন চাই ঘুমা। হযরত ফাতেমা দরজার সামনে যায় রে, তো আজরাইলকে দেখতে পারবে না। আমার আল্লাহ ডেকে বলেন, আরে আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, নয়তো আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আজরাইল তো কারো সামনে দেখা দেয় না, কি কোন কারো সামনে কি আজরাইল প্রকাশিত হয়? আজরাইল কিন্তু কারো সাথে প্রকাশিত হয় না। গাজীপুরের মানুষের সামনে হয় না, ঢাকার মানুষের সামনে হয় না। কথা বলেন ঠিক কিনা? কারো সামনে আজরাইল প্রকাশিত হয় না। নাকি আপনাদের এলাকায় প্রকাশিত হয়? কারো এলাকায় কিন্তু প্রকাশিত হয় না। আল্লাহ পাক ডেকে বলেন, আরে আজরাইল, আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। যখন প্রকাশিত হয়ে গেলেন, হযরত ফাতেমা দরজার সামনে গিয়ে তাকায়া দেখেন আল্লাহর রাসূল কে যে বলছেন, আমার আপনার নবীজি বলছেন, মা তুমি তাকায়া দেখো কে জানি সালাম দেয়। হযরত ফাতেমা দরজার সামনে যখন দাঁড়ায় আছেন, হঠাৎ করে ডেকে বলেন, আব্বা গো, এমন একজন মানুষ গো আব্বা জান, দরজার সামনে দাঁড়ায় আছে। ও গো আব্বা, এমন আকারের মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এমন আকারের মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এমন আকারের মানুষ আমার এই জীবনে কোনোদিন দেখি নাই গো আব্বা। চোখ দুইটি আগ্নে লুকার মতো, পা মাথা অনেক বড়, তারা সারাটা শরীর কাপড় দিয়া ঢাকা, এমনকি চোখ দুইটি আগ্নে লুকার মতো, তার মাথা অনেক দেহ বড়। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, ওগো বাবা, ওগো আব্বা জান, তিনি কে? তিনি তো আল্লাহর এই পৃথিবীতে আমি তো আর কোনোদিন এই লোকটাকে দেখি নাই। আল্লাহর নবী তখন ডেকে বলেন, রে ফাতেমা, সেটা দুনিয়ার কোনো মানুষ নয় রে মা, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয় গো মা, তিনি হচ্ছেন আজরাইল গো মা। আল্লাহর রাসূল বলেন, হাযা মালাকুল মাউত, আজরাইল হাজির হয়েছে, তুমি অনুমতি দাও, আমি নবীজি বলেছি ঘরে ঢোকার জন্য। হযরত ফাতেমা কান্নে ডাক দিয়ে বলতেছে, আব্বা, আজকে আপনি কয়েকদিন যাবত অসুস্থ, তিনি কেন আসেন নাই? আজকে কেন আসছে? আমার মুজবার বাকি নাই, আপনাকে বুঝি নিয়ে যাবার জন্য আসছে। ওগো আব্বা, আপনাকে যদি নিয়ে যায়, আমি ফাতেমা কার কাছে দুঃখ প্রকাশ করব?
কারণ হযরত ফাতেমা যখন অভাবের মধ্যে পড়ে যাইতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো কষ্ট পাইতেন, নবীজির কাছে শেয়ার করতেন, নবীজির কাছে বলতেন। এমনকি মাঝে মাঝে দিনের দাওয়াত দিয়ে আসার সময় হযরত ফাতেমাকে মাঝে মাঝে নবীজি দেখে আসতেন। হযরত ফাতেমার চুলার মধ্যে যদি আগুন না ধরত গো, নবীজির চেহারা মোবারক দিকা হযরত ফাতেমার কলিজা ঠান্ডা হয়ে যেত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো বাবা, আপনাকে যদি নিয়ে যাই আমি ফাতেমা কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান আর হুসাইন আমার দুটি সন্তান কার কাছে যায় প্রবোধ নেবে? আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, পারমিশন দিব না এই ঘরে ঢোকার জন্যে, আপনাকে নেওয়ার জন্যে দিব না। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, এরে মা, তুমি পারমিশন দাও বা না দাও, দুনিয়ার কারো কাছ থেকে কিন্তু আজরাইল পারমিশন চায় না। আজরাইল কিন্তু কারো কাছ থেকে পারমিশন চায় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদার মা। এই পৃথিবীতে কারো কাছ থেকে আজরাইল পারমিশন নেয় না। তুমি যদি তাকে পারমিশন না দাও, আল্লাহ কিন্তু তাকে পারমিশন দিয়ে রেখেছেন। তুমি যদি পারমিশন না দাও, তাহলেও কিন্তু আজরাইল আমার কাছে আসতে পারবে। ওগো মা, আমি অনুমতি দিলাম, তুমি বলে দাও আজরাইলকে ঘরে ঢোকার জন্য। আজরাইল ঘরে প্রবেশ করলেন। আজরাইল গিয়া বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি থাকতে চান, আল্লাহ বলেছে আপনার হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আজরাইল ডেকে বলেন, ওগো আল্লাহর রাসূল, যদি আপনি চলে যেতে চান, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আর যদি থাকতে চান গো, আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়ায়া দিবে, আপনি কোনটা করবেন? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসুক আমার কাছে, আপনি একটু অপেক্ষা করুন। জিবরাইল যখন নবীজির কাছে চলে আসছেন, আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল বলতেছে, আপনি কি বলেন? এমনি জিবরাইল একটি কোরআন শরীফের একটি আয়াত পড়ে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ তো আগে জানায়া দিয়েছিলেন আপনিও মরণশীল। নবী আমার বুঝে ফেললেন চলে যেতে হবে। জিবরাইল ইঙ্গিত দিয়েছি চলে যাওয়ার জন্য, নবী আবার কান্দে। জিবরাইল তখন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? রফিকে আলা, ইহকালের চাইতে পরকালে আপনার নাজ নিয়ামত অনেক বেশি। আপনি কেন গো নবী কান্দেন? ইহকালের চেয়ে পরকালে আপনার সম্মান আর ইজ্জত অনেক বেশি, এমনকি নাজ নিয়ামত অনেক বেশি। কেন কান্দেন? এমনি ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আমার জন্য কাঁদছি না। এমনি জিবরাইল বলেন, নবী গো, তুমি কার জন্য কাঁদছেন? হযরত ফাতেমার জন্য কাঁদছেন নাকি? আল্লাহ তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দান্নী হবে। সমস্ত জান্নাতি মহিলাদের সর্দান্নী হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেন, না না, আমি ফাতেমার জন্য কাঁদছি না। তবে কার জন্য গো নবী আপনি কান্দেন? আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য আপনি কান্দেন নাকি? আল্লাহ তো হাসান আর হুসাইনকেও সুসংবাদ দিয়েছেন, আপনার দুজন নাতি হাসান আর হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের লিডার হবে। আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আমার ইজ্জত আর সম্মান বেশি হবে, আমি এই জন্যে কাঁদছি না। আমার কলিজার টুকরা ফাতেমার জন্যে কাঁদছি না, এমনকি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদছি না। আমি কেন কান্দি? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। নবী আমার উম্মতের জন্য কাঁদলেন। এরে যুবক,
আজকে তুমি মেসিকে বন্ধু বানাইলা, আজকে তুমি অমুক তমুককে বন্ধু বানাইলা, আজকে তুমি মেসির কাটিন তুমি তোমার মাথার মধ্যে চুল কাটো, আজকে মেসির পোশাক তুমি পরিধান করো। অথচ আল্লাহর রাসূল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিন্তু হাসর কিয়ামত হবে। আজকে আমরা মেসিকে আপন বানাইছি, যুবকেরা এমন করে চুল কাটে, কেউ কাটে মেরিন, এমনকি মেরিন ছায়ানা, এমনকি দেখবেন অনেকে মেসির অনুসরণ করে চুল কাটে, এমনকি অনেকে রোনালদো নাকি তা জানি কয়, এমনকি দেখবেন ম্যারাডোনার চুল কাটে। এরে যুবক, তুমি কিন্তু মুসলমান, তুমি কিন্তু মুসলমান, তুমি কিন্তু একজন আল্লাহ পাকের বান্দা। তারা কিন্তু কাফের, ওরা কিন্তু তোমার মডেল নয়। তোমার আমার আপনি আমার মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার মডেল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উম্মতির জন্য কান্দে। শুধু কি তাই, দুনিয়াতে থাকতেও সর্বদা উম্মতির জন্য কান্না করেছে। মদিনার ভিতরে নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আমরা যখন কোনো লোককে খুঁজে বেড়াই, একটা উদাহরণ দেয়, ধরেন একজন লোক, আমরা একজন বুজুর্গকে খুঁজতে যাই, না পাইলে একটু খোঁজাখুঁজি করি, এমন করে নবীজিকে পাওয়া যাচ্ছে না, নবী কোথায় চলে গেছে। কারণ সাহাবীরা সর্বদা নবীজির কাছে বসে থাকতেন। আমার আপনার নবী কি করতেন, এমন কি শিখাইতেন, সর্বদা সাহাবী কেরাম নবীজির কাছ থেকে অনেক কিছু শিখতেন। আল্লাহর রাসূল তো মদিনার ভিতরে আছেন, তার মানে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে নবীজি অবস্থান করতেছে। কিন্তু সাহাবী আবু বকর, উমর, আলী সাহাবী কেরাম পাইতেছে না নবীজি। আমার আপনার নবী আম্মা জান আয়েশার হুজরার ভিতরে গিয়া বলতেছেন, আয়েশা দরজাটা লাগায়া দাও। দরজা যখন বন্ধ করলো, এর যুবক, এ গাজীপুরের মুসলমান, ও আমার নসুন্দির মুসলমান, এই বাংলাদেশের মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি বলি, যারা যারা আমার এই বয়ানটা শুনতেছেন, আপনাদের কাছে আহ্বান, একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। আপনাদের এই গাজীপুর এই এলাকার ভিতরে দেখেন, আমি নতুন আসছি নাকি পুরান আল্লাহ ছাড়া কেউ জানে না। বলতেছিলাম ভাইরা আমার আপনার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন, এরে আয়েশা, দরজাটা বন্ধ করো, আমার অনুমতি ছাড়া তুমি দরজা খুলবা না। আমার অনুমতি ছাড়া দরজাটা খুলবা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনকি নবীজি ঘরের ভিতরে, হুজরার ভিতরে আমার আপনার নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। এমন করে উম্মতির জন্য কান্দে, কারণ উম্মতির প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, এই পৃথিবীতে আর কেউ এমন উম্মতির জন্য, আমি আপনার জন্য কান্দে নাই যে কান্না আমার আপনার নবী আমি আপনার জন্য কান্না করেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে আছেন। এমনকি নবীজিকে তালাশ করতে করতে সাহাবী হযরত আবু বকর চলে আসছেন দরজার সামনে। গুনগুন কণ্ঠ শোনা যায়, কাঁদতেছে উম্মতি উম্মতি বলিয়া, বলতেছেন, নবী গো, দরজাটা খুলেন গো নবী, আমি আবু বকর আসলাম, আপনি দরজাটা খুলে দেন, আপনি উম্মতির জন্য কাঁদতে হবে না। আমি আবু বকরের গোটা জিন্দেগীর আমল আপনার উম্মতির নামে আমি দান করে দিলাম। উম্মতির জন্য গোটা আমল আমার দান করে দিলাম। নবী দরজাটা খুলেন না, চলে গেলেন হযরত উমরের কাছে। এমনকি হযরত উমর চলে আসলেন, হযরত আলী চলে আসলেন, দরজা নবী খুলে না। হযরত উমর ডেকে বলেন, নবী গো, আমার গোটা আমল আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম, উম্মতির জন্য আপনি তো পাগল। হযরত আলীও এই কি কথা কয়, নবীজি দরজা তারপরেও খুলে না।
শুধু খালি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সমস্ত সাহাবী কেরাম আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। কি দুঃখ গো ফাতেমা, আমার নবীর কষ্ট কি আমরা জানতে চাই। না জানি কেন নবীজি দরজাটা খুলে না। হযরত ফাতেমা দরজার সামনে আসলেন, আয়েশা ডাক দেন, ওগো বাবা দরজাটা খুলেন গো আব্বাজান, আমি আপনার ফাতেমা আসছি। যখন হযরত ফাতেমা আয়েশা ডাক দিলেন, সাথে সাথে নবী সাজদা থেকে মাথা উঠাইয়া দরজাটা খুললেন। হযরত ফাতেমা নবীজিকে আঞ্জামের দনে কান্দার কই, ওগো বাবা উম্মতের জন্য আপনারে তো মহব্বত, আমি ফাতেমা ওয়াদা দিলাম আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন, আমার দুইটা সন্তানকে আপনার উম্মতের নামে আমি দান করে দিলাম। দুটো সন্তানকে আমি আপনার উম্মতের নামে কুরবান করে দিলাম। সেই নবী দুনিয়া থাকতে তো কান্না করেছেন, আজকে সেই নবীকে কাফির মুশরিকরা গালি দেয়, চুপ করে বসে থাকি। সাবধান, নেতা এমন নেতা হতে হবে যে নেতা হাসরের ময়দানে আমাকে জান্নাতের পথ দেখাবে। আমার জীবনে মরণে আমার আগে পিছে সর্বস্থানে আল্লাহর পরে যিনি হচ্ছেন আমার নেতা, আমার মডেল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ভাইরা আমার, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় জিবরাইল বলতেছেন, কেন কান্দেন? বলতেছেন আমি কাঁদতেছি আমার উম্মতির জন্য। জিবরাইল তখন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, উম্মতের জন্য আপনার কাঁদতে হবে না, উম্মতের কবর আপনার রওজাতে আল্লাহ পৌঁছায়া দেওয়া হবে। আল্লাহ একজন ফেরেশতা বানায়া রাখছেন, পৃথিবীতে যত মানুষ আছে ততটা ফেরেশতার কান আল্লাহ দিয়া বানাইছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার উম্মতেরা আপনার নামে দরুদ পড়বে, আল্লাহ মুহূর্তের মাধ্যমে আপনার রওজা পাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিবেন। নবীজি তখন ডাক দিয়ে বলতেছেন, এরে জিবরাইল, আমার উম্মতের কবর পাবো কি পাবো না আমি এই জন্য কাঁদছি না। এমনি ডাক দিয়ে বলেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ পাক এতদিন আমাকে আয়াত নাজিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনি যেখানে আছেন আমি আল্লাহ আপনি তাদেরকে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। আপনি যেখানে আছেন আমি আল্লাহ তাদেরকে গজব দিব না, এমন কি ধ্বংস করব না। নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। এমনি আমার নবী তখন ডেকে বলেন, এরে জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতি মুহাম্মাদীকে যদি আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ পাক যদি আমার উম্মতি মুহাম্মাদীকে ধ্বংস করে দেয়, এমনি আমার আল্লাহ ডেকে বলেন, এরে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও আর কাঁদতে হবে না, আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতির জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ নিজে তার উম্মতির জিম্মাদার হয়ে গেলাম। নবী আবার ডাক দিয়ে বলতেছেন, এরে আজরাইল, এবার তুমি তোমার কাজ শুরু করে দাও। নবীজির সিনা মুবারকে যখন নিয়ে হাত রাখলেন, আমার আপনার নবী তখন ডেকে বলেন, এরে আজরাইল, তুমি কি তোমার হাত রেখেছো? মনে হয় যে উহুদ পাহাড়টা আমার সিনার উপর আয়না রাইখা দিস। আল্লাহর রাসূলকে তখন আজরাইল বলেন, নবী গো, এত সহজে কারো জান জীবনে বের করে নাই, এমনকি এত সহজে কারো জান জীবনে বের করে নাই, আর কোনোদিন এত সহজে কারো জান বের করব না। আল্লাহর রাসূলকে ডেকে বলেন, এত সহজে কারো জান বের করি নাই, আর কোনোদিন এমন সহজে কারো জান বের করব না। আল্লাহর রাসূলকে বলেন, তারপরে এরকম আমার আপনার নবী একটি পাত্রের মধ্যে হাত ভিজায়, হাতটা আবার মুখ মুবারকের মধ্যে মালিশ করে, আর ডেকে বলেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা,
اللهم بالرفيق الأعلى اللهم إني أعوذ بك من سكرات الموت وغمرات الموت وغمرات الموت আল্লাহর রাসূল হাত মালিশ করে আর দিকে বলেন মরণের যন্ত্রণা বুঝি এত কষ্ট সাকরাতের যন্ত্রণা বুঝি এত কষ্ট আহারে মরণের মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট এই জন্য ভাইরা আমার আমাদের নবীজির যদি এমন কষ্ট হয় আর তাহলে আমরা সাধারণ মানুষের কেমন কষ্ট হতে পারে এই জন্য ভাইরা আমার আল্লাহর ভয় দিলে ঢুকান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক বলেন ভয় করার মতো করো সাবধান পবিত্র মুসলমান না হয়া কিন্তু তোমরা কবরে আসবা না এই জন্যই বলতেছিলাম ভাইরা আমার মৃত্যুর যন্ত্রণা থেকে কিন্তু কেউ রেহাই পাবে না কারণ দেখবেন আমরা যখন গরু কোরবানি করি আরে দেখবেন রসিগুনে সেরা পালায় একটা মুরগির কিন্তু গুণা নাই একটা গরুর কিন্তু গুণা নাই একটা মহিষের কিন্তু গুণা নাই এমনকি একটা প্রাণীর কিন্তু গুণা নাই তারপরও দেখবেন কত কষ্ট হয় এজন্য ভাইরা আমার মরণের চিন্তা প্রত্যেকের দিনে থাকা দরকার কারণ আল্লাহর রাসূল বলেন নাফরমানদের এমন কষ্ট হবে গো আল্লাহর রাসূল ডেকে বলেন একটা জেতা বকরি ছাগলের চামড়া যদি টান্না ছিঁড়িয়া ফেলা হয় যেমন কষ্ট হয় একজন নাফরমানের মৃত্যুর সময় এমন বেশি কষ্ট হয় মরণের পরে ডাক দিয়ে বলেন গরম পানি দিয়া বড়ি পাতার গরম পানি দিয়া গোসল করাই তখন তার দেহের মধ্যে হাত বোনাই পানি যখন তার দেহে যখন দেয় তখন ডেকে ডেকে বলেন আমাকে তোমরা আস্তে করে দড়ো তোমরা আমাকে আস্তে করে দড়ো ডাক দিয়ে বলেন আমাকে সাবধানে দড়ো বড় কষ্ট হয় একটা মাসি বসলো কষ্ট হয় যখন গোসলটা শেষ হয়ে যায় তখন ডেকে বলেন আমাকে তোমরা কবরে নিয়ে যাও না কবর বড় আযাবের ঘর এমন কবর বড় আযাবের ঘর কবর বড় অশান্তির ঘর আমাকে তোমরা কবরে নিয়ে যাও না আর যদি এমন অবস্থায় মুমিন হয়ে যায় তখন ডেকে বলেন আমাকে তোমরা তাড়াতাড়ি গোসল করাও আমাকে তোমরা তাড়াতাড়ি কাফন পরাও নামাজের জানাজা দিয়া তোমরা তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও কবরে নিয়ে যাই কবরে শোয়ানোর পরে আল্লাহ পাক ডেকে বলেন এরে ফেরেশতারা আমার বান্দা আর জান্নাতের মধ্যে একটা কালেকশন জোনা দিয়া দাও আমার বান্দা এই কবরের ভিতরে শুইয়া শুইয়া জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে এই জন্যে প্রত্যেকটা মুমিনার ভিতরে মৃত্যুর ভয় থাকার দরকার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা দেখেন জান্নাতের সার্টিফিকেট পাইছে এমনকি নবীজির কাছে একদিন খাবার নিয়ে যাইতেছেন প্লেট দিয়া খাবার নিয়ে যাইতেছেন নবীজির কাছে কারণ নবী যখন দিনের কাজ করে আসতেন তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে আগে আগে খাবার বেড়ে দিতেন আর আজকে আমাদের সমাজে স্বামী যখন খাবার চায় কাজ করে আসে নামাজ পড়ে আসে অনেক মা বোনেরা আছে টিভি দেখে সিরিয়াল দেখে এমনকি মোবাইল টিভি স্বামী আসছে কোনো খবরই নেই এমনকি খাবার যখন চায় তখন বলে কি যে আপনি নিয়ে খেয়ে ফেলেন সাবধান কথাটা মনে রাখবেন মা বলে রাখব স্বামী কাজ করে আসছে অথবা স্বামী ওয়াজ শুনে আসছে স্বামী নামাজ পড়ে আসছে আপনিও নামাজ আদায় করেছেন স্বামী যখন গণে আসছে আমাদের বাংলাদেশে কারেন্ট এখন বালা কইরা তাকায় না ঠিক কিনা আপনার ঘরের মধ্যে হাত বিছুন আপনারা কি বলেন আপনাকে গাজীপুরের ভাষা আমি জানি না হাত বেলুন আছে সরি এগুলো কি কয় হাত পাকা আছে হাতির মধ্যে নিয়ে
গরম ভাত দিলেন, ভাত দেওয়ার পরে আপনি বাতাস করলেন, এমনকি স্বামী খুশি হইয়া মুস্কি হাসে আপনার জন্য দোয়া করবে, এমনকি আপনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ তুমি হায়াত দান করো, অমুক করো তমুক করো, আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন। যেমন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে খাবার নিয়ে যাইতেছেন, এমন সময় জিবরাইল নবীজির কাছে আগমন করলেন। আল্লাহর রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার খাদিজাকে আল্লাহ সালাম দিছে। এমন কি খাদিজাতুল কুবরার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরাত মুবারকের মধ্যে ঘুমায় রইছেন, নবীজির দুঃখের সাথী, এমনকি নবীর সুখের সাথী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্না করতেছেন নবীজির উরাত মুবারকে শুয়া। নবী আমার তখন ডেকে বলেন, ওগো খাদিজা, আপনি কান্না করেন কেন? ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আমার কান্নার কারণ হলো গো, আমি যদি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, না জানি কবরের ভিতরে আমার কি হাল অবস্থা হয়। নবী, আমি যদি মরে যাই, আপনার কাছে কয়েকটা কথা আমি বলে যাই গো নবী। আল্লাহর রাসূলকে তখন ডেকে বলেন, আমি যদি মরে যাই, আপনার পরনের একটা জুব্বা আমার কাপনের কাপন হিসাবে দিবেননি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, কত মহব্বত আর কত ভালোবাসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে নবীর প্রতি, স্বামীর প্রতি। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, নবী গো, আমি খাদিজাতুল কুবরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি কাপন হিসাবে আমাকে আপনার একটা জুব্বা মুবারক আমাকে হাদিয়া দিবেননি। 2 নাম্বার, আমি যখন মরে যাব, আপনি নিজে আমার কাপনের কাপড় পরিধান করাইয়া যখন আমাকে মাঠে নিয়ে যাবেন, জানাজার নামাজের স্থানে নিয়ে যাবেন, আপনি নিজে আমার নামাজের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আপনি আমার নিজে জানাজার নামাজ দিবেন, আপনি নিজে জানাজার নামাজ দিয়া আপনি নিজে কবরে শোয়া দিবেন গো নবী। শোয়ানোর পরে সমস্ত মানুষ যখন আমার পাশ থেকে, কবরের পাশ থেকে চলে যাবে, আপনি নবী একটু দাঁড়ায় থাকবেন। কারণ গো নবী, মানুষ যখন কোনো মানুষকে দাফন করে চলে যায়, তাহলে গো নবী ফেরেশতারা সওয়াল জবাব করে। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, ওগো নবী, আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দাঁড়ায়া থাকবেন। যদি ফেরেশতারা আমাকে প্রশ্ন করে, না হলে আমার ভয় হবে। যদি আপনি দাঁড়ায়া থাকেন, আমার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কবর আমাকে ছাপ দিবে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা, নাফরমানকে এমন করে কবরের 2টা পার এমন করে চাপ দিবেন, একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকায়া দিবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস গো, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন, কবর আমাকে চাপ দিতে পারবে না। এমনকি আপনি যদি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন, আমাকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার নবিয়ুকা, এমনকি আমার দিনুকা, 3টা প্রশ্ন যখন আমাকে করবে, আমার উত্তর দেওয়ার জন্য আমার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। উত্তর দেওয়ার জন্য আমার সহজেই জীবক। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ঠিক আছে, খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবীজি নিজেই জানাজার নামাজের ইমামতি দিলেন, ইমামতি করলেন। এমনকি কবরের ভিতরে যখন দাফন করা হলো, কবরের পাশে দাঁড়াইয়া ছোট্ট বিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া নবী আমার দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। কারণ নবীজির দুঃখের সাথী আল্লাহর রাসূলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা নবীজিকে এত ভালোবাসতেন। কাফেররা যখন নবীজিকে আঘাত করার জন্য আসতো রে, তখন আয়েশা দেখতো পিছন দিয়া খাদিজাতুল কুবরা দাঁড়ায় রয়েছে, কাফেররা আর আঘাত করতে পারে নাই। কারণ খাদিজাতুল কুবরা
কোটিপতি এমনকি প্রভাবশালী একজন মহিলা ছিলেন। নবী আবার কানলেন, জিবরাইল চলে আসছে। জিবরাইল বলে, নবী আপনি খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া কেন কান্দেন? এমনি ডাক দি বলেন, আমার কান্নার কারণ হলো আমার খাদিজার জন্য আমি কান্দি। আল্লাহ পাক ডেকে বলেন, এরে জিবরাইল তুমি বলে দাও আর কানতে হবে না, আমি আল্লাহ নিজে আমার খাদিজার জিম্মাদার হয়ে গেলাম। এই জন্যে ভাইয়ারা আমার, গাজীপুরের মুসলমান ভাইয়ারা আমার শুনেন, আমরা সকলেই মরে যাব, তাই মরণের আগে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হলে কি হবে? মরণ থেকে আমরা সহজ মুক্তি পাবো, কষ্ট থেকে। এমনকি কবরের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে শান্তি দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের ভয় এমনকি মৃত্যুর স্মরণ যেন সবসময় দিলে রেখে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জীবনটা যেন পরিচালনা করে আমরা যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।